তো দেখো বন্ধুরা, মা এদিকে যে রান্না করছে, একটা রেসিপি করছে রান্না করে। আর এই যে মেয়েকে তোমার এই দেখো এখানে তোমার মাদুর পাতিয়ে বসিয়েছি রান্নাঘরে পুরো। এই দেখো কাঁধ ভর্তি, দেখতেই পাচ্ছ। সবাইকে হাই করে দাও, বলো কেমন আছো তোমরা সবাই। মাম্পিকে একটু সাপোর্ট করো, ভালোবাসা দিও তোমরা। দেখো কাঠে রান্না করছি আমরা গ্রামের বাড়িতে। এটাই সব থেকে ভালো জিনিস। গ্রামে সব কিছু আমরা টাটকা টাটকা সব কিছু পাই, গাছ থেকে তুলে আনি। এই দেখো গাছ থেকে তুলে আনা শাক, এই রান্না করব, একদম টাটকা তাজা একদম। ভালো না সবাইকে বলো কেমন আছো। কি ভয়? হ্যাঁ ভয়। বসো। কি বোবো? ওটা লাল শাক। তো দেখো বন্ধুরা, আজকে ব্রেকফাস্টে আমি সাবু বানিয়েছি, দুধ সাবু। অনেক দিন পর খাচ্ছি, দুধ খাওয়া তো প্রায় ছেড়েই দিয়েছি, যদিও এটা আমি আমুল দুধ দিয়ে বানিয়েছি বন্ধুরা। মানে দুধ খেলে পুচকুর একটু সমস্যা হতো, ওই কারণে দুধ খাওয়া তো পুরো ছেড়ে দিয়েছি। তো সাবু দিয়ে দুধ খেতে ভীষণই ভালো লাগে। দুধ সাবু কে কে ভালোবাসে আমার মতো দুধ সাবু খেতে অবশ্যই জানিও। তো আমি একটু মিষ্টি মিষ্টি বানিয়েছি, এর জন্য একটু স্পাইস স্পাইস টাইপের হয়ে গেছে বন্ধুরা, কাজু কিশমিশ দেওয়াতে অন্যরকমই একটা স্বাদ, অন্যরকমই একটা ফ্লেভার হয়েছে। তো মা এদিকে দেখো লাল শাকের ঘন্ট তৈরি করে নিয়েছে। তো তোমরা অবশ্যই লাল শাক তো অনেক ধরনের রেসিপি খাচ্ছ তোমরা, এইটা বাড়িতে অবশ্যই একটিবার ট্রাই করে দেখো। চিনি দেখে আমার মেয়ে তো পাগল হয়ে গেছে, ওর চিনি লাগবে। বাচ্চারা এমনি মিষ্টি খেতে বেশি ভালো লাগে, আর ও স্তুতি সোনাতে একটু বেশি, কোথায় মিষ্টি কোথায় গুড়, কাঁচা লঙ্কাগুলোরও লাগবে। আর কি বলবো বন্ধুরা, তো সব থেকে একটা আজব প্রাণী আমাদের বাড়ি যে দেখা মিলেছে, তোমাদের দেখাবো লাস্ট পর্যন্ত। তোমরা অবশ্যই সাথে থেকো, তাহলে অবশ্যই দেখতে পাবে। দেখো দেখো সারা শীতানে মুখের মধ্যে ঢুকাচ্ছে। সারাদিন যে কী কষ্ট করে আমাদের চলতে হয় বন্ধুরা, সেটা আমরাই শুধু জানি। তো দেখো একদম কুয়াশা আকাশে পুরো। তো এখন প্রায় তোমার হচ্ছে 6:45 বাজে। তা আমি 5টার সময় উঠেছি হাজব্যান্ডের রান্না করবো বলে, কিন্তু আমার মেয়ে তার মধ্যেই উঠে গেছিলো, ওকে আবার ঘুম পাড়িয়ে তারপর এসেছি রান্নাঘরে। তো এদিকে আমি রুটিগুলো বেলে নিয়েছি বন্ধুরা একসাথে আগে, তারপর একটা একটা করে সেঁকে নেবো। আর এদিকে চা হয়ে গেছে, চা তোমার গরম আছে, হাজব্যান্ড এক্ষুনি খাবে। এদিকে ডিম ভাজবো হাজব্যান্ডের জন্য, আর একটা সবজি তরকারি করছি আমি। তো একবার বেলো একবার সেঁকো, আমার খুব অসুবিধা হয়, কারণ আমি সমস্তটা একবারে বেলে নিয়ে তারপরে করি, তাড়াতাড়ি হয়ে যায়, তাহলে পাশে আরেকটা কাজও আমি করতে পারি। আর এখানে দেখো বরবটি, শিম, মূলো, আলু, টমেটো, গাজর সমস্ত কিছু দিয়ে নিরামিষ তরকারিটা করছি। নিরামিষ ঠিক না, পেঁয়াজ রসুন আদা যেহেতু সমস্ত কিছুই দিয়েছি আমি। পাঁচফোড়ন দিয়েছিলাম, পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে করছি। আর লাস্টে একটু ভাজা জিরার গুঁড়ো দেবো আর ধনে পাতা দেবো। তো ধনে পাতাটা ঘরে নেই, একটু পরে তা আনতে যাব। তো এখন তোমাদের সাথে গল্প করতে করতে আগে আমি রুটিগুলো সেঁকে নিই। রুটিগুলো তেমন ভালোভাবে ফোলে না বন্ধুরা, তোমাদের দেখালেই আমার রুটিগুলো ফোলে না। যখন অফ ক্যামেরা করি না, তখন দেখি কী সুন্দর ফুলে উঠেছে, আর যেই ক্যামেরা অন করি ব্যাস। কী করবো বলো, ওরাও আমার সাথে বেইমানি করে। মানে কি বলবো বন্ধুরা, আমরা তো স্তুতিজনার মানে ইয়েতে না সে নাজেহাল হয়ে যাচ্ছি। বাবা ও তো সারাক্ষণই ফোনে ব্যস্ত, বলে যে ওকে সবসময় দেখবা, কোনো কাজ করবে না। আমরা তো বন্ধুরা এক তরকারি ভাত করি আমার হাজব্যান্ড চলে যাওয়ার পরে, তারপর বিকালে রান্না বিকালে করি। কি করব বলো, ওকে তো দেখতে হবে। আমি এক সময় দেখি, মা এক সময় দেখে। মা তো একদমই এখন পেরে উঠছে না ওর সাথে। এদিকে দেখো প্রেশার কুকারে ভাত, লাল শাকের ঘন্ট হাজব্যান্ডের জন্য তুলে রেখেছিলাম। তো মা বলে নাকি রাতের বেলা শাক খেতে হয় না, তো সেই কারণে সকালবেলা দিচ্ছি ওকে। আর মাছের ঝোল করে নেওয়া হয়েছে। আর এদিকে যে মা উঠে পড়েছে, মা অনেকক্ষণ আগে উঠেছে, বিছনা টিছনা গুছিয়ে প্রার্থনা করে চলে এসেছে, জল খেয়ে এখন হাঁটতে বেরোবে। আর আমি এই যে বেরিয়ে পড়েছি বন্ধুরা ধনেপাতার খোঁজে। তো বাড়িতে চারিদিকে অল্প অল্প করে লাগানো হয়েছে, এই একটা সুবিধা। তোমার হয়তো বাজার থেকে আনা হয়েছে শেষ হয়ে গেছে, বাড়িতে কোথাও না কোথাও ঠিকই পাবো। দেখো শিম গাছ কত দূর উঠে গেছে আমাদের, কুমড়ো গাছগুলো। আর এই কুমড়ো গাছগুলো না লতানো কুমড়ো, মানে মাথায় উঠবে না, নিচ থেকে বেয়ে বেয়ে ঘুরবে।
আর ওদিকে দেখো সর্ষে গাছ হয়েছে, কত সর্ষে গাছ হচ্ছে সবেদা গাছের নিচে। তো সর্ষে পাতার চাটনি খেতে সবাই ভালোবাসে আশা করি। তো বাড়িটা পুরো একদম সবজি বাগানে পরিপূর্ণ হয়ে গেছে আমাদের। দেখো বেগুন গাছে বেগুনের ফুল আছে, বেগুন আছে, একটা দারুণ বেগুন আছে, কি সুন্দর খেতে হয়। এই কাঁটা বেগুনগুলো না ভীষণ ভালো খেতে হয়। তোমরা বাড়িতে অবশ্যই বেগুন গাছ লাগে, যদিও আমি লাগাইনি এগুলো সমস্ত, তাই মা যত্ন করে। দেখো চারিদিকে শুধু নিস্তব্ধতা আমাদের পাড়ায়। আর এই দেখো ধনেপাতা তুলতে চলে এসছি আমি। তো মা না চারিদিকে বস্তায় অল্প অল্প করে লাগিয়েছে, মানে এখানে অল্প ওখানে অল্প, ছাদে আছে, ছাদে মেলা কত গাছ চারা আছে। তো এখান থেকে অল্প অল্প করে তুলে নিই, হয়ে যাবে, খুব বেশি লাগবে না, যেহেতু জাস্ট বরকে যেটুকুনি তরকারি দেবো সেইটুকুনির মধ্যে মাখাবো, আমরা যেহেতু পরে খাবো তো আমাদেরটা দেবো না। মা ভালোবাসে না ধনেপাতাটা খেতে, আর মা বলে তো গ্যাস গ্যাস হয়, তো সেই কারণে আমাদের তরকারিটাই দেবো না, হাজব্যান্ডের তরকারিটা মিশিয়ে দেবো। আর এই যে এখন আমি ধনেপাতা নিয়ে চলে যাচ্ছি বন্ধুরা, কতগুলো তুলেছি দেখো, এতেই বড়মশাইয়ের হয়ে যাবে। তো এইসব তো বরবটির তরকারি করলে না বড়মশাই একটু ধনেপাতা একটু ভাজা মশলা দিলে ভালো খায়। তো দেখো কালকে ফুলবাগানটা তোমাদের দেখিয়েছিলাম আমি, তো ফুলবাগানে ওই যে বিলাতি ধনেপাতা আছে। তো এখন এই ধনেপাতার স্বাদ বিলাতি ধনেপাতাকে হার মানাবে। বিলাতি ধনেপাতা হচ্ছে অসময়ের জন্য। আর দেখো মা ফুল গাছগুলো পুরো এক লাইন করে দিয়েছে এবার। তো কালকে তোমাদের যখন দেখেছিলাম আগের দিন সমস্ত দেখেছিলে এলোমেলো হয়েছিল, তো মাল আবার সমস্ত কিছু এক জায়গায় করে তো দেখতে সুন্দর লাগবে। তো দেখো আজও প্রাণী আমি আমার পেটে ধরেছিলাম বন্ধুরা, দেখো শুধু মানে টমেটোগুলো ধুয়ে আমি তাও পর্দার আড়াল করে শুকোতে দিয়ে গেছি। দেখো 3বার এসে 3টে কামড় দিয়ে বলেছে টক টক। আমি বলছি কী খেলো যে ওরকম করছে, এসে দেখি টমেটো গুছাতে গিয়ে তারপর এই অবস্থা। শুধু কি টমেটোতেই ও মানে শেষ নয় বন্ধুরা, এরপর আরও আছে। তো গাছে লঙ্কা ছিঁড়ে সে তো হাফ খেয়েছে। আর এই দেখো তারপরে আবার বেগুন, আজও প্রাণী আমি পেতে ধরেছিলাম বন্ধুরা। তোমাদেরও কি বাচ্চা কাচ্চাগুলো এমন করে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো আমার ভিডিওটা আজকে এতদূর পর্যন্তই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে সকলে পাশে থেকো। আর আমার মতো এরকম কারা জ্বালা যন্ত্রণা পোহাচ্ছে অবশ্যই জানিও সবাই কিন্তু।